আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। প্রথমবার পাসপোর্ট করা হয়েছিল এনআইডি কার্ড দিয়ে। এখন তথ্যে মিল না থাকার কারণে আমি চাই কি জন্ম নিবন্ধন দিয়ে এই পাসপোর্ট করতে করা যাবে কিনা। অর্থাৎ প্রথমে পাসপোর্ট করছি এনআইডি দিয়ে, এখন করব নিবন্ধন দিয়ে, এই ধরনের কোনো সুযোগ আছে কিনা। এই বিষয়টা একদম স্পষ্ট যে ডিসেম্বর 2022-এ সর্বশেষ যে সার্কুলার প্রকাশ হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যেটা দিয়ে পাসপোর্ট করছে সে কিন্তু ওইটা দিয়েই পুনরায় পাসপোর্ট করতে হবে। অর্থাৎ নিবন্ধন দিয়ে করলে নিবন্ধন দিয়ে আপনাকে দ্বিতীয়বার করতে হবে, এনআইডি দিয়ে করলে এনআইডি দিয়েই দ্বিতীয়বার করতে হবে। তবে যারা নিবন্ধন দিয়ে করছে সে চাইলে এনআইডিতে ফিরে আসতে পারবে। অর্থাৎ আগে নিবন্ধন দিয়ে পাসপোর্ট করছিল, এখন ওনারা এনআইডি হয়েছে, উনি এনআইডিতে ফিরে আসতে পারবে রেনু করার সময়, তথ্য যদি সেম থাকে। কিন্তু যারা এনআইডি দিয়ে পাসপোর্টটা করে ফেলছে তারা কিন্তু আর কখনোই নিবন্ধনে ফিরে যেতে পারবে না, এই ধরনের সুযোগ নাই। এখন যেহেতু সৌদি আরবে বিশেষ করে ঝামেলা চলতেছে তথ্য সংশোধন নিয়ে, মিল না থাকলে আবেদন না নেওয়া নিয়ে, এখন অনেকে প্রশ্ন করতেছেন ভাই আমার তো প্রথম পাসপোর্টটা এনআইডি দিয়ে আমি করছি, যে কোনো কারণে হয়তো যে পাসপোর্ট করে দিছে সে ভুল করছে, ভুল করার কারণে এখন আমার এনআইডির সাথে মিলতেছে না। আর এনআইডির সাথে যেহেতু আমার মিলবে না, আমার আবেদনটা গ্রহণ করবে না, আমি তো এই পাসপোর্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমি যদি একটা নিবন্ধন বর্তমান পাসপোর্টের মতো সেম হুবহু করি তাহলে কি আমার আবেদন গ্রহণ করবে কিনা। তাদের জন্য উত্তর হচ্ছে না। আপনার প্রথম পাসপোর্ট যদি এনআইডি দিয়ে করা থাকে তাহলে আপনি এখন নিবন্ধনে ফিরে যেতে পারবেন না। এটা আমার কথা না, সর্বশেষ ডিসেম্বর 2022-এ যে সার্কুলার প্রকাশ হয়েছে সেখানে কিন্তু বলে দিছে এই সুযোগ সুবিধা নিতে পারবে অথবা সে এটা নিতে পারবে না। সুবিধা কি, নিবন্ধন থেকে এনআইডিতে ফিরে আসতে পারবে, এনআইডি থেকে নিবন্ধনে ফিরে যেতে পারবে না। তখন তার জন্য করণীয় কি প্রশ্নটা এখানে আসবেই যে আমি তো এনআইডি দিয়ে করছি, পাসপোর্টে ভুল এসে গেছে, এনআইডি আমার ঠিক আছে কিন্তু পাসপোর্ট করার সময় পাসপোর্টে ভুল এসে গেছে, এখন আমি নিবন্ধনে যেতে পারবো না। তাহলে আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে পাসপোর্ট সংশোধন করা, যেটা অনেকেই জানেন না। চাইলে কিন্তু আপনি পাসপোর্ট সংশোধন করতে পারবেন, এটা নিয়ে আলাদা ভিডিও আছে, সেটা দেখলে আপনার ধারণা নিতে পারবেন যে কি কি করা যায়, সংশোধন করা যায়। অর্থাৎ পাসপোর্ট থেকে আমি কি কি যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, এই বিষয়গুলো আলাদা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আজকে যে বিষয়টা সেটা হলো এনআইডি যাদের, তারা কিন্তু কখনোই আর নিবন্ধনে ফিরে যেতে পারবেন না, আপনাকে এনআইডি সংশোধন করতে হবে। যদি আপনি দেশে থাকেন তাহলে আপনি পাসপোর্ট সংশোধন করবেন, এনআইডি যদি 100-100 ঠিক থাকে। আর যদি বিদেশে থাকেন তাহলে আপনি যে করে হোক এনআইডি উপজেলা অফিসে গিয়ে এনআইডি যে একটা দুটা ওয়ার্ড শব্দ সমস্যা আছে ওইটা আপনি সমাধান করে নেবেন। এখন অনেকে প্রশ্ন করবেন ভাই আমি তো এর আগে যতবার রেনিউ করছি, যেমন এমআরপি পাসপোর্ট আমি 2-3বার রেনিউ করছি, প্রত্যেকবারই আমাকে পাসপোর্ট তো দিছে, এর আগে তো আমার এনআইডি দিয়ে আবেদন করা ছিল, তখন তো ঝামেলা হয় নাই। তখন ঝামেলা না হওয়ার কারণ কি ছিল সবাই এটা জানেন, এমআরপি পাসপোর্টে রেনিউ হইতো, পাসপোর্টের ফটোকপি জমা দিলে সারতো, আর কিছুই লাগতো না। পাসপোর্টের ফটোকপি দিয়েই আপনাকে নতুন পাসপোর্ট দিয়ে দিত। এই পাসপোর্টের ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগ নাই। এই পাসপোর্টের আবেদনটা অনলাইনে বাধ্যতামূলক করতে হবে। অনলাইনে করতে গেলে তথ্য মিল না থাকলে আবেদনও ঠিকমতো করা যায় না, তথ্য ভুল দেখায়। যদি ভুলভাল আবেদন করেও দেন, যখন তারা ভেরিফাই করবে 100-100 মিল না দেখলে আবেদন গ্রহণ করবে না, বাতিল করে দিবে, পাসপোর্ট আটকে যাবে। এ কারণেই আগে সিদ্ধান্ত নেবেন। যারা এখন সব থেকে বড় সমস্যা আছে, যারা আগে শুরুতে এনআইডি দিয়ে পাসপোর্ট করছে তারা তারা কোনো কিছুই করতে পারতেছে না, পাসপোর্ট সংশোধন করতে পারতেছে না, এনআইডি সংশোধন করতে। তবে আপনাকে অবশ্যই এনআইডিটা অথবা পাসপোর্টটা সংশোধন করে নিতে হবে, যে কোনো একটা অবশ্যই সংশোধন করতে হবে। তবে পাসপোর্ট সংশোধন করলে বেশিরভাগ সময় প্রবাসীরা ঝামেলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন, যখন আপনি নতুন একটা পাসপোর্ট পাবেন, পাসপোর্ট অফিসে আবেদন করে পাসপোর্টটা সংশোধন করলেন, এনআইডির মতো করে করলেন, তখন কিন্তু আপনি যে দেশে থাকেন বা ট্রাভেল করেন তাদের কাছে যে তথ্য আছে আপনার হাতে থাকা পাসপোর্টের তথ্য মিলবে না, তখন কিন্তু আপনি ঝামেলা পড়ে যাবেন। এই কারণে এনআইডিটা সংশোধন করাই ভালো। যারা এনআইডি দিয়ে প্রথম পাসপোর্ট করছেন তারা সব থেকে বড় বিপদে আছে। নিবন্ধন আলাদা বেশি একটা বিপদে নাই, বিপদে আছে যারা এনআইডি দিয়ে পাসপোর্ট করছে তারা। যদি তথ্য মিল থাকে তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নাই। তথ্যে যদি মিল না থাকে তখনই সমস্যা। আশা করি আজকের বিষয়টা আপনারা
ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে ইনশাল্লাহ সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তবে যাদের পাসপোর্টের এখনো মেয়াদ আছে 8 মাস 10 মাস 1 বছর, তারা এখনই সিদ্ধান্ত নেন, চেক করেন যে আপনার এনআইডি দিয়ে যদি করা থাকে, এনআইডি এবং কি পাসপোর্টের তথ্য হুবহু মিল আছে কি নাই, যদি না থাকে যে কোনো একটা সংশোধন এখনই করে নেন। যখন মেয়াদ শেষ হয়ে যাবে, শেষ টাইমে আবেদন গ্রহণ করবে না, তখন কিন্তু সময় থাকবে না, আপনি কিন্তু সংশোধনও করতে পারবেন না। সেক্ষেত্রে আরব কান্ট্রির লোকেরা আইডি রিনিউ করতে পারবে না, ইউরোপ আমেরিকার লোকেরাও ঝামেলা পড়তে পারে। আমরা কথা বলি সবসময় সৌদি আরব নিয়ে, সৌদি আরব লোকেরা ইকামা রিনিউ করতে ঝামেলা পড়ে যাবেন। এই কারণে এখন সিদ্ধান্ত নেন। এনআইডি তে যাদের করা তারা ভালোভাবে চেক করেন, সাবধান হন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর অনলাইনে এই পাসপোর্ট আবেদন যদি করতে চান, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ ঘরে বসে থাকবেন, নিরাপদে আপনার কাজটা হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।